আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা ফ্যানদের জন্য এবারের বিশ্বকাপে সব থেকে শ্বাসরুদ্ধকর ম্যাচটি হয়তোবা আজকের ম্যাচটি। ব্রাজিলের দর্শকরা হয়তোবা মনে প্রাণে চাচ্ছিল যে ম্যাচটা যাক, ট্রাইব্রেকারেই যাক, কিন্তু আর্জেন্টিনা ফ্যানদের একটা কথা বলবো, অপ্রিয় সত্য হলেও আর্জেন্টিনা আজকে যেমন খেললো, এমন খেললে আর্জেন্টিনা বেশি দূর যেতে পারবে না। এটা আমার কথা না, এটা স্বয়ং লিওনেল মেসির কথাই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের ক্ষোভই ঝাড়লেন এই ক্ষুদে তারকা। কি বললেন চলুন একটু জেনে নেই। দেখুন, কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ শেষ ১৬তে জায়গা করে নিলেও দলের পারফরম্যান্সে একবারে সন্তুষ্ট নন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের পর উল্লাসে মেতে ওঠার বদলে চরম আত্মসমালোচনামূলক এক বার্তা দিয়েছে আর্জেন্টিনার অধিনায়ক। দলের জয় সত্ত্বেও খামতিগুলো নিয়ে সতর্ক করেছেন সতীর্থদের। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে মেসি বলেন, আমরা জানতাম ম্যাচটা খুব কঠিন হতে যাচ্ছে। এই দলটি যে স্পেন বা উরুগুয়ের কাছে সহজে হারেনি তার পেছনে কারণ ছিল। আমরা ম্যাচের সব থেকে কঠিন কাজটা প্রথমে করেছিলাম, প্রথমে গোল পাওয়া। আমরা ভেবেছিলাম এই গোলের পর নিজেদের ছন্দ ফিরে পাবো এবং শান্ত হয়ে খেলতে পারবো, কিন্তু হয়েছে ঠিক উল্টো। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর কেন আলবিসেলেস্তারা ম্যাচ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তার নিখুঁত ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক মেসি। তিনি বলেন, আমরা অনেক বেশি রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম এবং প্রতিপক্ষকে ঠিকমতো প্রেস বা চাপ সৃষ্টি করতে পারছিলাম না, ফলে তারা নিজেদের শক্তি অনুযায়ী খেলার সুযোগ পেয়েছে। মিডফিল্ড ও রক্ষণের দূরত্বর কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দলগত লাইনগুলো মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। যখন আমরা ডিফেন্সিভ থেকে সেন্ট্রাল ব্যাকদের মুক্ত করতে চাচ্ছিলাম তখন আমাদের সেন্ট্রাল ব্যাকদের উপরে উঠে প্রেস করতে বড্ড বেশি সময় লাগছিল, ফলে আমরা ছন্নছাড়া হয়ে পড়ি এবং ওরা মাঠে একজন বাড়তি খেলোয়াড়ের সুবিধা পাচ্ছিল। ম্যাচে নেতিবাচক অনেক কিছুর মাঝেও সেট পিস থেকে গোল পাওয়াকে বড় ইতিবাচক হিসেবে দেখছেন মেসি। তিনি বলেন, এই বিশ্বকাপে আমরা এর আগে সেট পিস থেকে সুবিধা করতে পারছিলাম না, কিন্তু এই ধরনের নকআউট ম্যাচে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দলে দুর্দান্ত হেডার যেমন রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের কথাই বলেছেন যে এরা রয়েছে এবং আজ আমরা সেটা সুবিধা নিতে পেরেছি। কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। নাম দেখে কোনো দলকে ছোট করার মানসিকতার বিরুদ্ধে সতীর্থদের সতর্ক করে মেসি বলেন, বিশ্বকাপে আমাদের এটাই শেখাচ্ছে যে এখানে প্রতিটি দলই সামনে সমান, কেউ আপনাকে কোনো কিছু ফ্রিতে উপহার দেবে না। আমরা সবসময় প্রতিপক্ষের নাম দেখে তাদের খাটো করে ফেলি, কিন্তু এই ম্যাচে প্রমাণ করেছে কোনো কিছুই সহজ নয়। এই ম্যাচে এই গরমের ভিতরে এত সময় খেলার পর পরবর্তী রাউন্ডের আগে দ্রুত শারীরিক ক্লান্তি কাটিয়ে ওঠার উপর জোর দিয়েছে মেসি। আজ আমরা প্রচুর শারীরিক পরিশ্রম করতে হয়েছে, এর প্রধান কাজ হলো বিশ্রাম নেওয়া, পরের ম্যাচ নিয়ে ভাবা, ইতিবাচক দিকগুলো ধরে রাখা এবং নেতিবাচক দিকগুলো শুধরে নেওয়া, কারণ আজ আমাদের ভুল অনেক বেশি ছিল। তাই তো লিওনেল মেসি স্বয়ং সংবাদ মাধ্যমেই বলেছে যে ভুলটা কত রকম বেশি ছিল এবং কেপ ভার্দে যে 11 জনের জায়গায় 12 জনের মতো করে খেলতেছিল সেটাও তিনি ধরিয়ে দিয়েছেন। এবং এমন ক্যাপ্টেন থাকাটা যে কোনো দলের জন্য আশীর্বাদ স্বরূপ। এবং মেসির মতো এই 39 বছর বয়সী তারকা, যেখানে তিনি প্রথম গোলটা দারুণ ছন্দের মাধ্যমে দিলেন এবং শেষ গোলটাও তার অনবদ্য অবদান কর্নার কিকে, সেটা বলেই দেয় যে এই 39 বছর বয়সে এসেও 120 মিনিট খেলায় প্রমাণ করে মেসি সবার থেকে আলাদা। এবং ম্যাচ শেষে নির্দ্বিধায় নিজের দলের যে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরে নেওয়ার কথাও মেসির মুখে তাই অনন্য উচ্চতায় নিয়ে যায় বলে প্রমাণ করছে। আর কেপ ভার্দের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আজকের ম্যাচে কেপ ভার্দের গোলকিপার ভজনিয়া প্রায় 9টা শট ঠেকিয়েছে। 9টা শটের বিপরীতে অবশ্যই আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ তিনিও ভালো সেভ করেছেন, কিন্তু মার্টিনেজের তুলনায় আজকে আমি ভজনিয়াকে অবশ্যই এগিয়ে রাখবো। এবং তাদের ডিফেন্ডাররা, তাদের আক্রমণ ভাগ দুইটাই ছিল চমৎকার। ম্যাচ হারলেও মন জয় করে নিয়েছে কেপ ভার্দে কোচ তাই ম্যাচ শেষে বলেছেন এটা তার জীবনের সেরা ম্যাচ। তিনি আরো বলেন, আমরা এখানে যোগ্যতার বলে এসেছি, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এবং আর্জেন্টিনার কোচও তাদেরকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলেন, কেপ ভার্দে এখানে কোনো অঘটনে আসেনি, তারা অজেয়, আমরা তাদেরকে পূর্ণ সম্মানই দিতে চাই। আসলে কেপ ভার্দে যে প্রথম রাউন্ডে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে যে ড্র করেছিল এটা কোনো অঘটন ছিল না, সেটা আজকের ম্যাচে ভালোভাবে প্রমাণ করে দিয়েছে। এই দল যে সামনে আরো কত অগ্রসর হবে সেটাই এখন দেখার বিষয়। এবং আর্জেন্টিনা বাহিনী
তারা যদি পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তাহলে এই ভুলগুলো অবশ্যই তাদের শুধরে আসতেই হবে। তাই তো আমি বলতে চাই যে আর্জেন্টিনা জিতলেও মন জয় করেছে কেপ ভার্দেই। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে